হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায়ো মার্টিন ২০২৫ প্রশ্নবিচিত্রার ইতিহাসের সেকেন্ড ইউনিট টেস্টের ৩ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। ইতিহাসের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। তোমাদের ভিডিওটি অস্পষ্ট বা আবছা দেখালে আমার দেখানো কিছু স্টেপ ফলো করো। 100% তোমাদের প্রবলেম সলভ হবে এবং ভিডিওটি স্পষ্ট দেখতে ও পড়তে পারবে। প্রথমে ভিডিওটিকে এইখানে ক্লিক করে স্টপ করবে। স্টপ করার পরে তোমরা এখানে দেখো সেটিংসের অপশন আছে, এইখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা দেখো এখানে অনেকগুলো অপশন চলে এসছে, সেখান থেকে তোমরা কোয়ালিটিতে ক্লিক করবে। তারপরে তোমরা ক্লিক করবে অ্যাডভান্সে। অ্যাডভান্সে ক্লিক করার পরে 480 পিক্সেল, 720 পিক্সেল অথবা 1080 পিক্সেল এই তিনটের মধ্যে যে কোনো একটি ক্লিক করবে। ক্লিক করার পরে দেখবে তোমাদের ভিডিও কোয়ালিটি আগের তুলনায় অনেকটা ইমপ্রুভ হয়ে গেছে এবং তোমরাও ভালো করে দেখতে এবং পড়তে পারছো। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ১ নম্বর প্রশ্ন হলো, বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিলেন? এর উত্তর হবে বাবা। ২ নম্বর প্রশ্ন হলো, আর্য সত্য কোন ধর্মের অংশ? এর উত্তর হবে বৌদ্ধ ধর্মের। ৩ নম্বর প্রশ্ন হলো, পার্শ্বনাথ ছিলেন? এর উত্তর হবে জৈন তীর্থঙ্কর। ৪ নম্বর প্রশ্ন হলো, গৌতম বুদ্ধ জন্মেছিলেন? এর উত্তর হবে শাক্য বংশে। ৫ নম্বর প্রশ্ন হলো, বোধি কথার অর্থ? এর উত্তর হবে জ্ঞান। তারপরে ২ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, বেদের অপর নাম কি? এর উত্তর হবে শ্রুতি। ২ নম্বর প্রশ্ন হলো, ইন্ডিকা গ্রন্থটি কার লেখা? এর উত্তর হবে মেগাস্তিনিসের। ৩ নম্বর প্রশ্ন হলো, কনিষ্কের রাজধানীর নাম কি? এর উত্তর হবে পুরুষপুর বা পেশোয়ার। ৪ নম্বর প্রশ্ন হলো, শ্বেতাম্বর গোষ্ঠীর নেতা কে ছিলেন? এর উত্তর হবে স্থূলভদ্র। ৫ নম্বর প্রশ্ন হলো, রামায়ণের রচয়িতার নাম লেখো। এর উত্তর হবে বাল্মীকি। ৬ নম্বর প্রশ্ন হলো, সত্যকামের গুরু কে ছিলেন? এর উত্তর হবে হরিদ্র মাতা গৌতম। ৭ নম্বর প্রশ্ন হলো, দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদের নাম লেখো। এর উত্তর হবে অশমোক। ৮ নম্বর প্রশ্ন হলো, মেগালিথ কি? এর উত্তর হবে বড় পাথরের সমাধি। ৯ নম্বর প্রশ্ন হলো, জৈন ধর্মে মোট কতজন তীর্থঙ্কর ছিলেন? এর উত্তর হবে ২৪ জন। ১০ নম্বর প্রশ্ন হলো, বেদাঙ্গ সংখ্যায় কটি? এর উত্তর হবে ৬টি। ১১ নম্বর প্রশ্ন হলো, চন্দ্রগুপ্ত মৌর্য এর রাজধানীর নাম কি ছিল? এর উত্তর হবে পাটলিপুত্র। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য ৩ টাকা। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে ৩ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নোত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, কুষাণ সম্রাটরা কেন নিজেদেরকে দেবপুত্র বলতেন? ২ নম্বর প্রশ্ন হলো, ত্রিপিটকের কটি ভাগ ও কি কি? তারপরে ৪ নম্বরে আছে টিকা লেখো। যে কোনো ৩টি করতে বলেছে। ১ নম্বরে আছে একলব্যের টিকা লেখো। ২ নম্বরে আছে অশোকের ধর্মের টিকা লেখো। ৩ নম্বরে আছে এলাহাবাদ প্রশস্তির টিকা লেখো। ৪ নম্বরে আছে ত্রিরত্নের টিকা লেখো। তারপরে ৫ নম্বরে আছে নিচের যে কোনো ৩টি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, বৈদিক সমাজ কটি ভাগে বিভক্ত ছিল এবং কেন? ২ নম্বর প্রশ্ন হলো,
পঞ্চমহাব্রত বলতে কি বোঝো? ৩ নম্বর প্রশ্ন হলো, জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্মের কি মিল ও অমিল তোমার চোখে পড়ে? ৪ নম্বর প্রশ্ন হলো, মৌর্য সম্রাটরা গুপ্তচর কেন নিয়োগ করতেন? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।